বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। এসএসসি এসএলসি সংক্রান্ত একটা নতুন আপডেট কিন্তু সকাল সকাল উঠে আসলো। সেটা হচ্ছে যে এসএসসি, আমরা আগেই জানতাম যে এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, বা আমাদের যাদের চাকরি হারিয়েছে অর্থাৎ চাকরি বাতিল হয়েছে, প্যানেল বাতিল হয়েছে, যে সকল ক্যান্ডিডেটরা ছিল তাদের হয়ে কিন্তু এসএসসি, রাজ্য এবং মধ্যশিক্ষা পর্ষদ আগেই জেনেছিলাম যে তারা কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে। এবং যেহেতু তারা ক্যাভিয়েট একটা দাখিল করা ছিল আগে, তো সেই কারণে তারা কিন্তু একটা মামলা বা ফাইল আবার দায়ের করে দ্রুত যাতে শুনানি হয় সেজন্য তাদের পক্ষ থেকে একটা আবেদন রাখা হচ্ছে যতটুকু জানা যাচ্ছে। তো এসএসসি চাকরি বাতিলের রায়কে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে যে রায় বেরোলো সেই রায়কে কিন্তু চ্যালেঞ্জ করে আজকেই সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য এসএসসি এবং পর্ষদ ফাইল দাখিল করতে যাচ্ছে। তো যাই হোক, যেটা হয়েছে যে আমরা জানি যে যদি আমরা এটা সোর্স ধরি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় সুপ্রিম কোর্টে কিন্তু এর আগে গিয়েছিল আমাদের এসএসসি, এর আগে কিন্তু একটা ফাইল করেছিল, সেখানে শুনানি হয়েছিল। তো সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু অনিরুদ্ধ বসু এবং বিচারপতি যিনি হচ্ছেন ত্রিবেদীর বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে, তারা কিন্তু জানিয়েছিল যে এই এত সকল মামলা বিষয় কিন্তু এখানে আলোচনা বা এখানে হিয়ারিং করা যাবে না। তাদের স্পেশাল একটা ডিভিশন বেঞ্চ গঠন করতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টকে, এবং সেই বেঞ্চ গঠন করা হলে সিবিআই তদন্ত করে 6 মাসের মধ্যে কিন্তু সেটা রিপোর্ট দিয়ে, অর্থাৎ মানে মামলার নিষ্পত্তি করতে হবে বা রায় জানাতে হবে। তো সেরকমই কিন্তু রায় জানিয়েছে গত পরশু আমাদের ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি দুইজন, যিনি দেবাংশু বসাক এবং সাব্বার রাশিদের বেঞ্চ কিন্তু পুরো প্যানেল বাতিল করেছে। তো যাই হোক, এই দুর্নীতির অভিযোগে যে প্যানেল বাতিল করা হয়েছে তার জন্য তারা কিন্তু এখন, অর্থাৎ আমরা জানি যে বিরোধী কিছু মঞ্চ রয়েছে বা আরও কত কিছু মঞ্চ রয়েছে যারা এই রাজ্য এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদের সাথেও কিন্তু এই বিষয়টা নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। তো আজই কিন্তু সেই ফাইল করা হবে যতদূর জানা গেছে। তা এর সাথে একটা কথা বলি যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাতে মামলা ফাইল করার পর দ্রুত যাতে শুনানি হয় সেই জন্য আবেদন জানানো হবে বলে জানা গেছে। আর সরকার চায় যে যোগ্য প্রার্থী যারা চাকরি করছে তাদের চাকরি যেন বহাল থাকুক, যাদের যোগ্য তাদের চাকরি বহাল যাতে থাকে সেই জন্য কিন্তু তারা কিন্তু তাদের পক্ষ নিয়ে অবশ্যই যেতে চাইছে। আর বিশেষ সরকারি আইনজীবী তিনিও কিন্তু বলেছেন যে 5 মিনিটের মধ্যে, মানে এরকম আমরা অনেক কথা শুনতে পেয়েছি। তো দেখা যাক আপাতত কী হতে যাচ্ছে, কবে হিয়ারিং হচ্ছে আর কি উঠে আসছে, তারপর হিয়ারিং থেকে সুপ্রিম কোর্টের রায় কী দিচ্ছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। অবশ্যই আপডেট নিউজ পাওয়ার জন্য আপনার চ্যানেলটির সাথে আপনারা জুড়ে থাকুন। চটজলদি আপডেট নিউজ পাওয়া গেলেই এই চ্যানেলে শেয়ার করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।